আপনাদের নিশ্চয়ই মনে আছে দুদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি নোদাখালীর কোটিপতি যে চোর অমিত দত্ত তার যেমন বাড়িতে ঝাড় রয়েছে তেমন বার রয়েছে, আর এবার যে ছবি সামনে আসছে রেস্তোরাঁ রয়েছে। ভাবুন একবার, কোটিপতি চোরের এই রেস্তোরাঁর হদিশ সামনে এসেছে। কারবারের তো শেষ নেই, একের পর এক কারবার সামনে আসছে, বিলাসবহুল বাড়ি, বার, আর এবার একেবারে রেস্তোরাঁ। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সমীরের কাছে যাব। সমীর, এই কোটিপতি চোরের রাজবাড়ি, প্রাসাদ, ঝাড়, বার সবই তো রয়েছে, এবার রেস্তোরাঁর ছবি সামনে এলো। এ তো যেন প্যান্ডোরাস বক্স। দেখো, যেটা যেটা বলেছে এক্ষুনি ঠিকই বলেছে, যেটা কোটিপতি যে রাজবাড়ি সেটাও দেখা গেছে, রাজবাড়ির ভেতরে যে আসবাবপত্র, ঝাড়বাতি, বাথরুম, বাথটব সব দেখা গেছে। এরপরে আমাদের কাছে আস্তে আস্তে যখন আমরা এলাকায় ঘুরি তখন এলাকায় জানতে পারি নোদাখালী থানা এলাকায় বাওয়ালি শখের বাজারের কাছে একটি রেস্তোরাঁ আছে। যেরকম রাজবাড়িটা তিনতলা ছিল, এই যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাও তিনতলা। তার মানে ওই জায়গায় যে শখের বাজারে, যে বাওয়ালি শখের বাজারের কাছে তিনতলা হোটেল, যে হোটেলে যেরকম কলকাতা শহরে যেরকম হোটেল হয় সেই রকম টাইপের একটা হোটেল। যেরকম গ্রামবন এলাকা, ওই এলাকায় ওরকম হোটেল চলে না, কিন্তু ওই হোটেল এক দেড় বছর আগে এটা চালু হয়েছিল। চালু হওয়ার পরে 2-1 মাস পরে আবার বন্ধ হয়ে যায়, আবার চালু হয়ে যায়, আবার বন্ধ হয়ে যায়। যেরকম আমরা রাজবাড়িতে সিসিটিভি ফুটেজ দেখেছিলাম, সিসিটিভি ফুটেজ মোড়া ছিল, সেরকম এই হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় সিসিটিভি দিয়ে মোড়া ছিল। তো এখানে কি আসছে না আসছে এখানটা এইটা দেখাশোনা করতো। যে অমিত, যে চোর অমিতের পাশাপাশি অমিতের যে ওয়াইফ, এই অমিতের ওয়াইফ এই সম্পূর্ণ এই রেস্তোরাঁটা চালাতো। এনার এতই প্রভাব ছিল যে কেউ ওনার বিরুদ্ধে কোনো যদি কোনো কথা বলতো কিংবা কোনো প্রভাবও যেমন ছিল তেমন সতর্কও ছিল এই চোর। তাই তো রেস্তোরাঁর চারিদিকে সিসি ক্যামেরা। প্রথমে একটা এই ট্যাক্সি মতন এসছে, তার মধ্যে কালো বিড়াল এরকম নিয়ে এসেছিল। 2 কাঠা 3 কাঠা জায়গা কিনেছে, তার মধ্যে একটা তিরপল খাটিয়েছিল। এইটুকুনি দেখেছি। যে এখন যে এরকম সিস্টেম আমরা কোনো দিন দেখিনি। ভিতরে যে এত কিছু জায়গা, কিছু এই বাথরুম কিংবা ঝাড়বাতি, ডাইনিং টেবিল ফেবিল এরা জীবনে আমরা দেখিনি। কি করে জানবো যে এরকম এর ভিতরে যেরকম চলছে? শখের বাজারে স্বপ্নপরী করেছে, ভাবছি যে হয়তো ওনা ভিলা, উনি ওখানে কতদিন চালালো, ওখানে সব যেত সব ছেলেরা। তারপর কি হলো, বন্ধ হয়ে গেল, পড়ে আছে চাবি দিয়ে, এই পর্যন্ত জানি। কিছুদিন হয়েছে আর কি ভিলাটা।